ইন্ডিয়ান হাতা অ্যান্ড খুন্তি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি নতুন একটা রান্না নিয়ে এসেছি। রান্নাটার নাম হলো নাগাল্যান্ডের চিকেন। আমি রান্নাটা করে দেখাচ্ছি, আপনারা দেখুন। তার জন্য নিচ্ছি গোলমরিচ, শুকনো লঙ্কা, এলাচ আর লবঙ্গ আর একটু লবণ নিয়ে হামনদিস্তায় গুঁড়ো করতে হবে। রান্নাটা কিন্তু এরকমই, পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন, বহুত মজা পাবেন, দারুণ জিনিসও দেখতে পারবেন আর রান্নাটাও শিখতে পারবেন। আর রান্নাটা খুবই টেস্টি। দেখুন দেখুন রান্নাটা দেখুন দেখুন আমার কিন্তু বাটা বাটা হয়ে গেছে। তার মধ্যে কাঁচা লঙ্কা আর রসুন কিছু দিয়ে দিলাম, দিয়ে এটাকেও পিটাপিটি করে বেটে নিচ্ছি। আজকে কিন্তু হামনদিস্তায় বেটেই করতে হবে এই রান্নাটার জন্য। চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটাকে ভালো ধুয়ে করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার যে মশলাটা বাটলাম, এই মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন সব চেঁচে পুচে মশলাটা দিয়ে দেবো। এইটাই কিন্তু মশলাটা মেখে নিচ্ছি আমি সুন্দর করে। আর তার আগে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে মেখে নিচ্ছি। দেখুন খুব সুন্দর মাখা হয়ে গেছে। এখন ওই হামনদিস্তার মধ্যেই কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাকে বেটে নিলাম সুন্দর করে। দেখুন বেটে নিয়েছি, বেটে বাটিতে ঢেলে নিয়েছি। আর আলু ডুমো ডুমো কেটে দুফালি করে রেখে নিয়েছি ধুয়ে টুয়ে। এবার কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি মিডিয়াম হিট রেখেই। সর্ষের তেলটা গরম যে হয়ে গেছে, আমি চিকেনগুলো যে রেখেছিলাম ম্যারিনেট করে এক এক করে দিয়েছি এই তেলের মধ্যে, দিয়ে সুন্দর করে ফ্রাই করব, একটু লাল লাল কালার করব, সেরম করে ফ্রাইটা করব। তাই চিকেনগুলো এক এক করে আমি দিয়ে দিলাম। এই দেখুন বাটিতে লাস্ট থেকে যে মশলাটা পড়ে আছে, কিছু মশলা, এই মশলাটা আমি কাজে লাগাবো। তার আগে আমি চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন চিকেনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু এরমভাবেই করবেন, খেয়ে দেখবেন রান্নাটা, মুখে লেগে থাকবেন। একটু কিন্তু অন্য টাইপের রান্না, একটু ভালো করে ফলো করবেন আমার ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন রান্নাটা খুবই সুন্দর। এই দেখো ওই মশলা বাটির মধ্যেই আমি আবার চিকেনটাকে তুলে রেখে নিয়েছি, যেহেতু ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে কিছু তেল ছিল, তার মধ্যে ওই আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এই আলুগুলো একটু নাড়াচাড়া করব, ঠিক গোল্ডেন কালার করা অবধি নাড়াচাড়া করব। মিডিয়াম হিট রেখেই কিন্তু আমি রান্নাটা করছি, আপনারা কিন্তু মিডিয়াম হিট রেখেই রান্নাটা করবেন। এবার গোল্ডেন কালার যতক্ষণ না হয় ভাজার জন্য, ততক্ষণ আমি এটা নাড়াচাড়া করছি, ভাজছি। সেরকম আপনারাও সেরকমভাবে করবেন। দেখুন আমার কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিয়েছি, তুলে ওই চিকেনের বাটির মধ্যেই আবার আলুগুলো রেখে দিলাম। এবং ওই তেলের মধ্যেই যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিলাম, আর একটা লাল মোটা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিলাম। আপনারা এটা নাও দিতে পারেন, অসুবিধা নেই। আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি একটু গোল্ডেন কালারের মতো করার জন্য। আর এইদিকে লবণ নিয়ে নিয়েছি, লবণ একটু দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে আবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার হলুদ গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য জল দিচ্ছি যাতে মশলাটা না ধরে যায়। এবার ভালো করে মিক্সড করে নাড়াচাড়া করেছি, দিয়েই দেখছি একটু শুকিয়ে গেছে, তখনই কিন্তু আমি আলু চিকেন যেটা রেখেছিলাম দিয়ে দিলাম। এবার এই বাটির মধ্যেই অল্প একটু জল নিয়ে নিচ্ছি, যাতে এই মশলাটাও যাতে নষ্ট না হয়। অনেক কষ্ট করে করেছি তো ঠুকে ঠুকে, তা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু জল দিলাম একটু গ্রেভি বানানোর জন্য। এই রান্নাটা কিন্তু গ্রেভিটা কিন্তু আসল, গ্রেভিটা খেতে অসাধারণ। আপনার রান্নাটা করবেন, বুঝতে পারবেন যে হ্যাঁ পুরো পুরো সত্যি কথা বলেছে, খেতে এত সুন্দর। দেখছেন খুব সুন্দরভাবে ফুটছে এখন, আর কিছু করার নেই, খুব ভালোভাবে ফুটছে। এখন আমি বাটির মধ্যে 1 চামচ চালের গুঁড়ো দিয়েছি। এটা হলো একটা অন্য টাইপের কিন্তু রান্না, চালের গুঁড়ো দিয়ে মাংস দেখেছেন, নাগাল্যান্ডের লোকেরা চালের গুঁড়ো দিয়ে মাংস রান্না করে খায়। দেখুন চালের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার ফুটতে দেওয়ার জন্য অপেক্ষা করছি। খুব সুন্দরভাবে ফুটছে, কালারটা খুবই সুন্দর এসেছে, বুঝতে পারছেন আপনারা। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিয়েছি। দেখুন এটা গ্রেভিটা না লেলা টাইপের মতো হবে, কিন্তু খুবই টেস্টি, খুবই টেস্টি। আমার রান্নাটা কমপ্লিট। আপনারা লাইক করবেন,
সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আজকে দিনে টাটা, কালকে আসি নতুন ভিডিও নিয়ে।